সে একজন লোকের কাছ থেকে টাকা পায়, উক্ত টাকার বিপরীতে নিরাপত্তা হিসাবে সে উক্ত ব্যক্তির কাছ থেকে একটি ব্যাংক চেক নিয়ে রাখলো। তো কিছুদিন পরে উক্ত ব্যাংক চেকটি যখন নগদায়নের জন্য অর্থাৎ ক্যাশ করার জন্য সে ব্যাংকে জমা দিল, ব্যাংক থেকে তাকে জানানো হলো যে এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, সুতরাং ব্যাংক এই চেকটি বাবদ তাকে কোনো টাকা দিতে পারছে না। তো পরবর্তীতে এই লোকটি যেটা করলো, যার কাছ থেকে টাকা পাবে তাকে ফোন দিয়ে জানালো বা তার সাথে দেখা করলো, দেখা করে বললো যে আমি আপনার চেক দিয়ে টাকা তুলতে পারতেছি না, আপনি আমার টাকা নগদে প্রদান করেন অথবা ব্যাংকে আপনি টাকা জমা দিয়ে দেন, আমি চেক দিয়ে তুলে নেই। কিন্তু দেনাদার নানা তালবাহানার মাধ্যমে ওনাকে ঘুরাচ্ছে, ওনার পাওনা টাকা নগদেও পরিশোধ করছে না বা ব্যাংকের মাধ্যমেও পরিশোধ করছে না। তো এ ধরনের পরিস্থিতি নিয়ে প্রায় লোকজন আমাকে ফোন দিয়ে থাকে যে এখন এই চেকটি দিয়ে কিভাবে উক্ত ব্যক্তির বিরুদ্ধে সে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিটি চেকের মেয়াদ থাকে 6 মাস, অর্থাৎ চেকে যেই তারিখটি বসাবেন সেই তারিখ থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত উক্ত চেকটি দিয়ে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। ধরুন এই চেকটিতে তারিখের স্থানে লেখা আছে 1/4/2016, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ লেখা আছে এই চেকটিতে। তাহলে এই চেকটি দিয়ে আপনি 30/10/2016 তারিখ পর্যন্ত টাকা তুলতে পারবেন, অর্থাৎ এই চেকটি দিয়ে আপনি 30শে অক্টোবর পর্যন্ত টাকা তুলতে পারবেন। আর এই 6 মাসের মধ্যে যদি আপনি চেকটি ব্যাংকে জমা না দিতে পারেন তবে উক্ত চেকটি দিয়ে আপনি আর টাকা তুলতে পারবেন না। তো মনে করি আপনি চেকটি 6 মাস মেয়াদের মধ্যেই অর্থাৎ 1/5/2016 তারিখে ব্যাংকে জমা দিলেন, কিন্তু ব্যাংক থেকে আপনাকে বলল উক্ত ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই এবং তারা আপনাকে উক্ত চেকটি ফেরত দিয়ে দিল। তো এই ধরনের পরিস্থিতিতে আপনাকে যেটি করতে হবে তা হলো প্রথমেই উক্ত ব্যাংক থেকে একটি চেক ডিজঅনারের রসিদ নেবেন। উক্ত ডিজঅনার রসিদে চেকটি ডিজঅনার হওয়ার তারিখ এবং ডিজঅনার হওয়ার কারণ উল্লেখ থাকবে। এই ডিজঅনার রসিদ ব্যাংক থেকে বিনামূল্যে প্রদান করা হয়। এরপরে আপনাকে উক্ত ডিজঅনারের তারিখ থেকে পরবর্তী 30 দিনের মধ্যে চেক প্রদানকারীর বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে, অর্থাৎ যে আপনাকে চেকটি দিয়েছে তাকে একটি লিগ্যাল নোটিশ করতে হবে চেক ডিজঅনার হওয়ার দিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে। এখানে আপনি চাইলে লিগ্যাল নোটিশটি চেক ডিজঅনার হওয়ার 1 দিন পরেও করতে পারেন, 10 দিন পরেও করতে পারেন, কিন্তু চেক ডিজঅনার হওয়ার অবশ্যই 30 দিনের মধ্যে আপনাকে লিগ্যাল নোটিশটি করতে হবে। উক্ত লিগ্যাল নোটিশে আপনি তাকে অবহিত করবেন যে তার প্রদত্ত চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়েছে এবং উক্ত নোটিশে তাকে আলটিমেটাম দিতে হবে যে যেন সে আপনার পাওনা টাকা নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে পরিশোধ করে দেয়, অন্যথায় আপনি তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তো ধরে নিলাম আপনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন 10/5/2016 তারিখে, অর্থাৎ চেকটি ডিজঅনার হওয়ার 10 দিন পরে আপনি চেক দাতার বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠালেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিগ্যাল নোটিশ পাঠানোর তারিখ থেকে পরবর্তী 30 দিন পর্যন্ত আপনি চেক প্রদানকারীকে আপনার পাওনা টাকা পরিশোধের জন্য সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যে আপনি তার বিরুদ্ধে আর চেকের মামলা করতে পারবেন না, অর্থাৎ 10/6/2016 তারিখ পর্যন্ত আপনাকে অবশ্যই চেক প্রদানকারীকে টাকা পরিশোধের জন্য সময় দিতে হবে এবং অন্তত 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 30 দিন সময় অতিবাহিত হওয়ার পরেও যদি চেক প্রদানকারী আপনার পাওনা টাকা পরিশোধ না করে তবে এবার আপনি চেক প্রদানকারীর বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনে মামলা করতে পারবেন। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে তা হলো যেদিন থেকে আপনার চেকটি মামলা করার অধিকারী হলো সেই দিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে অবশ্যই মামলাটি করতে হবে, অন্যথায় আপনি আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনে মামলা করতে পারবেন না। অর্থাৎ আপনি যখন চেকটি ডিজঅনার করালেন, ডিজঅনার করানোর পরে আপনি চেক প্রদানকারীকে একটি লিগ্যাল নোটিশ করলেন। উক্ত লিগ্যাল নোটিশে আপনি কিন্তু তাকে 30 দিনের সময় দিয়ে দিলেন যে এই 30 দিনের মধ্যে আমার পাওনা টাকাটা পরিশোধ করো, কিন্তু 30 দিনের মধ্যেও যদি চেক প্রদানকারী আপনার পাওনা টাকা পরিশোধ না করে সেক্ষেত্রে 30 দিন অতিবাহিত হওয়ার পরে আপনি উক্ত চেকটি দিয়ে মামলা করতে পারেন। সেক্ষেত্রে নিয়ম হলো যেই দিন থেকে আপনার চেকটি মামলা করার অধিকার অর্জন করলো সেই দিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই আপনাকে মামলা করতে হবে। এখানে দেখুন আপনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন 10/5/2016 তারিখে আর চেকটি মামলা করার অধিকার অর্জন করলো 10/6/2016 তারিখে এবং আপনাকে 10/7/2016 তারিখের মধ্যে অবশ্যই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনে চেক ডিজঅনারের জন্য মামলা করতে হবে, অর্থাৎ 10/6/2016 থেকে 10/7/2016 মধ্যে অবশ্যই আপনাকে মামলা করতে হবে। আর যদি এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি মামলা না করতে পারেন তবে আপনি আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনে মামলা করতে পারবেন না, তবে আপনি চেকের মাধ্যমে টাকা আদায়ের জন্য মানি শুটের মামলা করতে পারবেন। মানি শুটের মামলাটি অনেক দুর্বল প্রকৃতির একটি মামলা এবং এই মামলা করে টাকা আদায় করা অনেকটা সময়সাধ্য ব্যাপার। তো ধরে নিলাম আপনি চেকটি দিয়ে 25/6/2016 তারিখে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে মামলা করলেন। তাহলে সংক্ষেপে যদি বলি, একটি চেক দিয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনে মামলা করতে হলে প্রথমেই আপনাকে ব্যাংক থেকে চেকটি ডিজঅনার করাতে হবে।
উক্ত ডিজঅনারের তারিখ থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে চেক প্রদানকারী বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। লিগ্যাল নোটিশ যেদিন পাঠাবেন সেই দিন থেকে পরবর্তী 30 দিন আপনি চেক প্রদানকারীকে টাকা পরিশোধের জন্য সময় দিতে হবে, এবং যদি এই 30 দিনের মধ্যে চেক প্রদানকারী আপনার টাকা পরিশোধ না করে তবে 30 দিন অতিবাহিত হওয়ার পর পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই আপনাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনে মামলা করতে হবে। এই ভিডিওটি করার আমার একটাই মাত্র উদ্দেশ্য, আর তা হলো আপনাদের একটু সচেতন করা, যাতে করে শুধুমাত্র সঠিক সময় মতো চেকটি দিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে অযথা হয়রানির হাত থেকে রক্ষা পেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।